ছিল একটা গরুর ফার্ম, যার 600 কোটি টাকার গরু কেনা আছে, 20,000 গরু, এক একটা গরুর জাতি সাইজ দেখেন। আর মাসে এক একটা গরুকে পার ডে 325 টাকা করে খাবার কিনে খাওয়াতে হয়। 80 লাখ টাকা মাসে সে গরুকে খাবার কিনে দেয়। তার সেই গরুকে গোটা কলকাতার পুলিশ ঘিরে দিয়েছে, তার সেই কয়েকশো বিঘি জায়গায় যেখানে গরু আছে, একটা গরুকে মুভমেন্ট করতে দিচ্ছে। কালকে দুপুরবেলায় আমার সঙ্গে একসাথে লাঞ্চ করার পর আমার কাছে সন্ধ্যাবেলায় এসেছিল। আমি রাজ্যের উচ্চপদস্থ পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসনের সাথে কথা বলেছি। কলকাতার মানুষের উপরে কোনো ভরসা কলকাতার সাধারণ মানুষ আর করছে না। এই ববি হাকিমদের উপরে ভরসা করছে না। তৃণমূলের 36টা এমএলএ দিতেছে, তাদের উপরে কারো ভরসা নেই। একমাত্র হুমায়ুন কবির মুখ খুলছে, তাই হুমায়ুন কবিরের কাছে তারা বলছে আমাদের ব্যবসা করতে হবে। আমি পুলিশ প্রশাসনকে বলেছি, উচ্চপদস্থ পুলিশ প্রশাসন বলেছে আপনি যাই বলুন, আমরা কোনো মতেই 28 তারিখে কুরবানির আগে এই গরু কোনো জায়গায় আমরা বের করতে দিতে পারবো না। তো 1950 সালের যে আইন, যেখানে গরু কাটা নিষিদ্ধ, গরু জবাই করা নিষিদ্ধ, সেই আইনটা কখনো কখনো কড়াভাবে এখানে প্রয়োগ করার চেষ্টা হচ্ছে। সবটাই পেরে উঠবে না। আমরাও বলছি যে আপনি সম্পূর্ণ গরু কাটা বন্ধ করে দেন, গোটা বাংলাকে গরু জবাই করা বন্ধ করে দেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এবারে কুরবানিটা করতে দিতে হবে। তারপরে আমরাই নিজেরা ঘোষণা করে দেবো যে আমরা মুসলমানরা কেউ গরু খাবো না, গরু কুরবানিও দেবো না। আমরা ছাগল কুরবানি দেবো, ভেড়া কুরবানি দেবো, দুম্বা কিনে এনে পুষ্প দিয়ে কুরবানি দেবো। কিন্তু যেসব হিন্দু ভাইরা, এই যে জামিনীদের গ্রাম, তারানগর, তিলিপাড়া, পোড়াডাঙ্গা, গরুর ফার্ম, যার 600 কোটি টাকার গরু কেনা আছে, 20,000 গরু, এক একটা গরুর জাতি সাইজ দেখেন। আর মাসে এক একটা গরুকে পার ডে 325 টাকা করে খাবার কিনে খাওয়াতে হয়। 80 লাখ টাকা মাসে সে গরুকে খাবার কিনে দেয়। তার সেই গরুকে গোটা কলকাতার পুলিশ ঘিরে দিয়েছে, তার সেই কয়েকশো বিঘি জায়গায় যেখানে গরু আছে, একটা গরুকে মুভমেন্ট করতে দিচ্ছে। কালকে দুপুরবেলায় আমার সঙ্গে একসাথে লাঞ্চ করার পর আমার কাছে সন্ধ্যাবেলায় এসেছিল। আমি রাজ্যের উচ্চপদস্থ পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসনের সাথে কথা বলেছি। কলকাতার মানুষের উপরে কোনো ভরসা কলকাতার সাধারণ মানুষ আর করছে না। এই ববি হাকিমদের উপরে ভরসা করছে না। তৃণমূলের 36টা এমএলএ দিতেছে, তাদের উপরে কারো ভরসা নেই। একমাত্র হুমায়ুন কবির মুখ খুলছে, তাই হুমায়ুন কবিরের কাছে তারা বলছে আমাদের ব্যবসা করতে হবে। আমি পুলিশ প্রশাসনকে বলেছি, উচ্চপদস্থ পুলিশ প্রশাসন বলেছে আপনি যাই বলুন, আমরা কোনো মতেই 28 তারিখে কুরবানির আগে এই গরু কোনো জায়গায় আমরা বের করতে দিতে পারবো না। তো 1950 সালের যে আইন, যেখানে গরু কাটা নিষিদ্ধ, গরু জবাই করা নিষিদ্ধ, সেই আইনটা কখনো কখনো কড়াভাবে এখানে প্রয়োগ করার চেষ্টা হচ্ছে। সবটাই পেরে উঠবে না। আমরাও বলছি যে আপনি সম্পূর্ণ গরু কাটা বন্ধ করে দেন, গোটা বাংলাকে গরু জবাই করা বন্ধ করে দেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এবারে কুরবানিটা করতে দিতে হবে। তারপরে আমরাই নিজেরা ঘোষণা করে দেবো যে আমরা মুসলমানরা কেউ গরু খাবো না, গরু কুরবানিও দেবো না। আমরা ছাগল কুরবানি দেবো, ভেড়া কুরবানি দেবো, দুম্বা কিনে এনে পুষ্প দিয়ে কুরবানি দেবো।